আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু ও নিহায়াত রহমওয়ালা। তানার নামে শুরু করছি আজকের সবক। সবক নম্বর 1। সবাই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সবক নম্বর 1। সবক নম্বর 1, সবক নম্বর মানে কি? এখানে আপনারা প্রত্যেকে পড়েছেন, যারা পড়েছেন, যারা পড়েননি, আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকটি জিনিসের একটা করে বিষয়বস্তু থাকে। যেমন ধরেন আমরা হয়তো কোনো জায়গায় মিছিল করব, সেই মিছিলের জন্য একটা উনওয়ান দেওয়া হয়, একটি বিষয়বস্তু দেওয়া হয় যে ওয়াকাফ বোর্ডের বিরোধিতা করার জন্য আজকের মিছিল হবে, এই যে উনওয়ান বিষয়বস্তু। তেমনি দেখবেন প্রত্যেকটি বইয়ে অধ্যায় ভাগ করা থাকে। আমরা সবাই জানি বাংলা বই দেখবেন প্রথমে থাকে সূচিপত্র, সেখানে লেখা থাকে, সেখানে সবগুলো লেখা থাকে না, সবগুলো লেখা থাকে। জি, অধ্যায় নম্বর 1, অধ্যায় নম্বর 2, অধ্যায় নম্বর 3। ইংরেজিতে থাকে লেসেন, লেসেন নাম্বার 1, লেসেন নাম্বার 2, লেসেন নাম্বার 3 থাকে। এগুলোকে আমরা কি বলি? অধ্যায়। তো আমাদের এই কায়দা বইতে অধ্যায়ের নাম আমরা কি বলে চিনবো? সামিনুর হালদার ভাই, আপনি দাগ দিচ্ছেন, ভাই স্ক্রিনে দাগ দেবেন না, ঠিক আছে? তাহলে কি বললাম? আমরা যেমন বাংলাতে অধ্যায় হিসেবে চিনলাম, অঙ্কে শিখি কোষে দেখি হিসেবে, তারপরে ইংরেজিতে শিখি লেসেন, এখানে আমরা শিখবো সবক। এখানে আমরা অধ্যায়কে কি বলবো? সবক। সবাই তাহলে বলেন অধ্যায়কে কি বলবো? সবক। এই অধ্যায়কে বলবো সবক। তো 1 নম্বর অধ্যায়ে যে সবকটি আছে সেই সবকটির নাম হচ্ছে মুফরাদাত। কথার অর্থ কি? পৃথক পৃথক অক্ষর। দেখেন, আপনারা অনেকে, প্রত্যেকেই পড়েছেন ছোটবেলায় ওকার আকার হস্যই দীর্ঘই ক খ গ ঘ এগুলো পড়েছেন। আমরা এগুলো পড়েছিলাম আলাদা আলাদা, ওকার আলাদা পড়েছি, আকার আলাদা পড়েছি, হর্ষই আলাদা পড়েছি, ইয়ে আলাদা, বি আলাদা, সি আলাদা। যেরকমই আরবি বাংলা বর্ণমালা, ইংরাজি বর্ণমালা শিখেছিলাম, তেমনি আরবিতেও এই প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদা শেখা, এই প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদা শেখা এর নাম হচ্ছে মুফরাদাত। বুঝতে পেরেছেন সবাই? জি। তাহলে আলাদা আলাদা অক্ষর বা পৃথক পৃথক অক্ষর কি হলো? এই প্রত্যেকটা অক্ষর দেখেন, আলিফ আলাদা আছে, বা আলাদা আছে, তা আলাদা আছে, তাহলে এগুলোকে আমরা প্রত্যেকটাকে বলবো আলাদা আলাদা অক্ষর বা ছাড় ছাড় অক্ষর। একে আমরা বলবো মুফরাদাত। কি বলবো? তাহলে আমি এই পর্যন্ত বুঝিয়েছি, সবাই কি বুঝতে পেরেছেন? জি, মাশাল্লাহ। যারা বুঝতে পারেননি হাত তুলতে পারেন যে ভাই আমি বুঝতে পারিনি এই পর্যন্ত। রেইজ হ্যান্ড করেন, রেইজ হ্যান্ড করেন। সবাই বুঝতে পেরেছেন, মাশাল্লাহ। এরপরে আমরা শুরু করব সবকের পড়া। দেখেন, ভালো করে মন দিয়ে দেখবেন, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বলে দিয়েছি সবকিছু সুন্দর করে বোঝা গেল। নেক্সট আমরা যেটি পড়তে চলেছি সেটি হচ্ছে বর্ণমালা। তাহলে আমরা 1 নম্বর সবক কি পড়বো? আরবি বর্ণমালা চেনা। কি পড়বো? আরবি বর্ণমালা চেনা। অর্থাৎ আমরা প্রথমে আরবিতে অক্ষরগুলো চিনবো। যদি আমরা অক্ষর না ভালো করে চিনি, তাহলে কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে পারবো না। তাই আমরা প্রথম অক্ষর চিনবো। অক্ষর চিনতে গেলে আমাদের 4টি জিনিস এখানে এখন প্রথমে শিখতে হবে। অক্ষর চিনতে গেলে আমাদের কয়টা জিনিস শিখতে হবে? প্রথমে 4টি জিনিস। প্রথমে এই 4টি জিনিস আমরা শিখে নেব। নাম্বার 1, যে অক্ষরটি আমি পড়ছি সেই অক্ষরের নিচে কি দেওয়া আছে দেখেন, এরকম ক্রস চিহ্ন আছে, না এরকম 1 লেখা আছে, না এরকম 3 লেখা আছে। তাহলে আমরা 1 নম্বর কি দেখব? সবাই বলেন, কি দেখব? অক্ষরের নিচে কি চিহ্ন দেওয়া আছে, এটি আমাদের মুখস্থ করে নিতে হবে। যে আলিফের নিচে কি চিহ্ন দেওয়া ছিল? ক্রস চিহ্ন। বায়ের নিচে 1 দেওয়া আছে, তায়ের নিচে 1 দেওয়া আছে। এগুলো আমরা মুখস্থ করে নেব। সবাইকে কি বোঝাতে পারলাম? মাশাআল্লাহ। তাহলে আমরা 1 নম্বর জিনিসটা শিখলাম যে, কি শিখলাম? আচ্ছা, তরিকুল শেখ ভাই আপনি কিছু বলতে চাইছেন? তরিকুল শেখ ভাই আপনি মনে হচ্ছে কিছু বলতে চাইছেন। জি, পড়ার বিষয় আমি আপনার সময় দেব, আপনি চিন্তা করবেন না। আমি পড়িয়ে নেওয়ার পরে আমি সময় দেব।
আপনার যে, আপনি খাতা কলম সঙ্গে রাখবেন সবাই প্রত্যেকে আপনারা। তখন কি করবেন, খাতা কলম সঙ্গে রেখে আহ যখনই আপনার যে প্রশ্নটি হবে, আপনি যে হাত তুলছেন আমি বুঝতে পেরেছি, তাহলে সেটি আপনি লিখে রাখবেন খাতায়। লিখে রাখার পরে আপনি কি করবেন, আমাকে দেখা বলবেন, যখন আমি বলবো যে কার কি সমস্যা আছে বলেন, সেই সময় তখন সেই প্রশ্নগুলো বলবেন। তাহলে প্রথম নম্বর আমরা কি কি জানবো, প্রত্যেকটা অক্ষর কতটা পরিমাণ, কতটা কি লেখা আছে। তাহলে এই অক্ষরটা কি লেখা আছে এটি আমরা প্রথমে জেনে নিলাম, যে 1 2 3 ক্রস লেখা আছে, এক লেখা আছে 1 3। ব্যাস, জেনে নেওয়া হয়ে গেল। দ্বিতীয় নম্বর আমরা জানবো এই অক্ষরটার নিচে যে লেখা এই ফোঁটাটি আছে, এই ফোঁটাটার নাম কি। এই ফোঁটাটাকে আমরা কি বলবো, দেখেন, বা এই যে অক্ষরটি আছে এর নিচে একটা ফোঁটা আছে, এর নিচে দুটো ফোঁটা আছে, এর নিচে তিনটে ফোঁটা আছে, তো এর নাম আমরা কি জানবো, এর নাম কি। তো এই ফোঁটাগুলোর নাম হচ্ছে নুক্তা। কি এই ফোঁটাগুলোর নাম কি, বলেন ভাই, ফোঁটাগুলোর নাম কি? নুক্তা, ফোঁটাগুলোর নাম কি? জি ভাই, প্রত্যেকে বলবেন। তাহলে এগুলোর নাম হয়ে গেল নুক্তা। তাহলে আমরা দুটো জিনিস শিখে নিলাম, নুক্তা। তিন নম্বর জিনিস, তিন নম্বর জিনিস কি শিখবো, দেখেন, এই অক্ষরের উপরে স্টার চিহ্ন আছে, এই এই স্টার চিহ্ন আছে। স্টার চিহ্ন কেন আছে? যে সমস্ত অক্ষরের নিচে স্টার চিহ্ন আছে সেগুলোকে মুখ গোল করে পড়বো। কিরকম করে? মুখ গোল করে। তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম। 4 নম্বর জিনিস হলো আকৃতি, কেমন দেখতে। এই যেমন ধরেন বাটা, বা কেমন দেখতে, এই নৌকার মতো, নৌকার মতো বা, এই নৌকার মতো। তো আমরা প্রত্যেকটা অক্ষরের আকৃতি জানবো। তাহলে আমরা এখানে 4টে জিনিস শিখে নিলাম। 1 নম্বর শিখলাম এর নিচে কি লেখা আছে দেখে নেব প্রথমে। দ্বিতীয় নম্বর, নোক্তা কয়টি আছে দেখব। তৃতীয় নম্বর, স্টার আছে কিনা দেখব। চতুর্থ নম্বর, আকৃতি কেমন। তাহলে এই 4টে জিনিস আমাদের প্রথমে মুখস্থ করতে হবে। 4টে জিনিস প্রথমে কি করতে হবে, মোশাররফ ভাই, কি করতে হবে? 4টে জিনিস মুখস্থ করতে হবে। 4টে জিনিস আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে চলেন আমি আরো একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আলিফ, এই শব্দটির নিচে ক্রস চিহ্ন আছে। তাহলে এই ক্রস চিহ্নের মানে কি? আমরা তো জেনেছিলাম যে কি লেখা আছে, জানবো এই লেখাটার মানেটা কি, এবার কি করে বুঝবো। দেখেন, যে সমস্ত অক্ষরের নিচে ক্রস চিহ্ন থাকবে সেই সমস্ত অক্ষরকে আমরা, সেই সমস্ত অক্ষরকে আমরা বিনা টানে পড়বো। টান কাকে বলে? দেখেন, একটা আঙুল, ভালো করে আঙুলটার দিকে দেখেন, একটা আঙুল এই সোজা থেকে বন্ধ অবস্থায়, সোজা থেকে বন্ধ করতে যতটা পরিমাণ সময় লাগে তাকে বলা হবে 1 আলিফ পরিমাণ টান। তাহলে 1 আলিফ পরিমাণ টান কাকে বলবো? একটি সোজা আঙুল বন্ধ করতে, একটি সোজা আঙুল বন্ধ করতে যতটা পরিমাণ সময় লাগে তাকে আমরা বলবো 1 আলিফ পরিমাণ টান। বুঝতে পেরেছেন? জি ভাই। তাহলে 1 আলিফ পরিমাণ টান বলবো। এখন এই যে আলিফের নিচে ক্রস চিহ্ন আছে তার মানেটা কি হলো, যে এই আলিফকে আমরা টান দেবই না। এই আলিফকে আমরা টান দেবই না। বুঝে এসছে সবার? সবাই বুঝতে পেরেছেন যে আলিফকে আমরা টান দেব না। যেমন আলিফ, বা। এবার দেখেন, আলিফের নিচে ক্রস চিহ্ন ছিল, তাহলে ক্রস চিহ্ন ছিল, আমরা জানি আলিফের নিচে ক্রস চিহ্ন আছে, মুখস্থ করে নিয়েছি। তো এই ক্রস চিহ্নের কাজ কি, যদি যে সমস্ত অক্ষরের নিচে বা বর্ণের নিচে ক্রস চিহ্ন আছে সে সমস্ত অক্ষরগুলো টান হবে না। আলিফ এরকম পড়া যাবে না। কেমন পড়তে হবে? আলিফ, স্পিডে পড়তে হবে, টান দেওয়া যাবে না। দ্বিতীয় কথা, দেখেন এই যে শব্দটি আছে বা, বা এর নিচে এক লেখা আছে। তাহলে এই বা এর নিচে যে এক লেখা আছে এই শব্দটিকে আমার 1 আলিফ পরিমাণ টানতে হবে। যেমন বা, 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 একটি সোজা আঙুল বন্ধ করতে যতটা পরিমাণ টাইম লাগে। তারপরে দেখেন এই জিম, জিমের নিচে 3 লেখা আছে। তাহলে এই জিম শব্দটিকে আমরা কেমন করে পড়বো? এই জিম, অর্থাৎ একটি আঙুল বন্ধ করতে বা খুলতে যতটুকু সময় লাগে সেটি 1 আলিফ, তো এরকম তিনটে যদি হয় তাহলে সেটা 3 আলিফ। তাহলে জিমকে আমরা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন জিম, আর টানটি দেবো মাঝখানে। জিম, দেখেন এই যে হাইপেন দেওয়া আছে, হাইপেন মানে টান। তাহলে জিম এরকম হবে না, জিম এরকম হবে। জি, মাঝখানে টানটা হলো, লাস্টে গিয়ে ম। তাহলে জিম, এই উচ্চারণ হয়ে গেল। তো আমরা এখানে নিচের শব্দটি কেমন করে পড়বো বলে দিয়েছি।
তাহলে বা, তা, সা, এগুলো আমরা গাল হা করে পড়ছি, কিন্তু যার উপরে এই স্টার চিহ্ন আছে সেটাকে আমরা মুখ গোল করে, যেমন এখানে খ আছে, খ, 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 মুখ গোল করে বলবো। তাহলে এখানে তিনটে জিনিস শিখে নিলাম, ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা অক্ষর চিনতে গেলে দুটো জিনিস লাগবে, অক্ষর চিনতে গেলে দুটি জিনিস লাগবেই লাগবে, মেন ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আমরা নিচে কি লেখা আছে পড়ে নিয়েছি, আর স্টার চিহ্ন কি সেটার মানে বুঝে নিয়েছি। এবারে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে অক্ষর কি করে চিনবো। ভালো করে দেখেন, এটা তো আমরা টান আর কেমন করে পড়বো, কেমন করে পড়বো সেটি জানা নিয়েছি, দুটো কারণ। আর দুটো হচ্ছে কি অক্ষর চেনার তরিকা। কি কি? একটা বলেছিলাম নোক্তাকে মুখস্থ রাখতে হবে, আর আকৃতিটা মুখস্থ রাখতে হবে। আকৃতি মুখস্থ মানে, দেখেন আমাদের প্রথম মনে রাখতে হবে বা, দেখেন একটি নৌকা আছে, এই নৌকার মতো দেখতে এখানে দেখেন তিনটি তিনটি অক্ষর আছে, বায়েরও নৌকার মতো দেখতে, এটিও নৌকার মতো, এটিও নৌকার মতো, তাই নয় কি? দেখেন সবগুলো এরকম নৌকার মতো আছে। এদের মধ্যে পার্থক্য কি হয়েছে? শুধুমাত্র পার্থক্য হয়েছে নোক্তার। পার্থক্য কিসের হয়েছে ভাই? নোক্তার। সবার কিন্তু দেখতে একই, আকৃতি সকলার একই, সকলার দেখতে একই। এই যে সকলার দেখতে একই, এই সকলার দেখতে একই যে অক্ষর, এদের পার্থক্য কোথায় হয়েছে? নোক্তায়। দেখেন এর একটা নোক্তা দেওয়া হয়েছে, নাম পাল্টে গিয়েছে বা, এর যখন উপরে দুটো দিয়েছি এর নাম পাল্টে গিয়েছে তা, এর নাম হয়ে গেছে সা। দেখতে কিন্তু সবগুলোর একই ছিল, দেখতে সবগুলোর একই ছিল, কিন্তু নাম পাল্টে গিয়েছে। বুঝতে পেরেছেন? যেমন ধরেন আমরা ট্যাংরা মাছ জানি, ট্যাংরা মাছ অনেক রকমের আছে। পাঙ্গাস মাছ বড় সাইজের হয়, ওরও কাঁটা আছে। শিঙি মাছ তারও কাঁটা আছে, মাগুর মাছ তারও কাঁটা আছে, দেখতে কিন্তু একই। সামান্য কিছুর পার্থক্যের কারণে তার নাম কি হয়ে গিয়েছে, শিঙি, মাগুর, কই এরকম নাম হয়ে গিয়েছে। এখানেও তাই, দেখতে কিন্তু অনেকগুলো একই। দেখেন এই তিনটে অক্ষর দেখতে একই হবে, পার্থক্য কিসে হবে? এই তিনটে অক্ষরের পার্থক্য হবে নুক্তায়, পার্থক্য হয়ে গেল নুক্তায়। তাহলে আমরা বুঝতে পারলাম আকৃতি এক হতে পারে, নোক্তা আলাদা হবে। আবার নোক্তা একই হতে পারে, দেখেন এরও একটা নোক্তা আছে, এরও একটা নোক্তা আছে, কিন্তু দুটো আলাদা দেখতে। তাহলে চলেন, যে সোজা দাঁড়ির মতো আছে, দাঁড়ি, এই দাঁড়ি, এই দাঁড়িটার নাম হচ্ছে আলিফ। সবাই বলেন আমার সাথে সাথে, আলিফ। বলেন, আলিফ। মাশাআল্লাহ। তাহলে আলিফটা কেমন দেখতে আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, আলিফটা কেমন দেখতে ভালো করে ভাবেন। যখন আপনি ভাববেন, তা ভালো করে বোঝেন ব্যাপারটা। মনে করেন কোনো জায়গায় আগুন লাগে লেগে গেছে, সেখানে ধোঁয়া উঠছে। যদি কোনো জায়গায় ধোঁয়া ওড়ে, তার মানে আপনি কি ভাববেন? কি ভাববেন বলেন? সেখানে আগুন জ্বলছে ভাববেন তো? আগুন জ্বলেছে বা জ্বলছিল ভাববেন। তাহলে দেখেন আপনার ধোঁয়াটাকে মনে করিয়ে দিচ্ছে যে আগুনটা ওই রকমই জ্বলছিল বলে তাই ধোঁয়াটা হয়েছে। আপনাকে যদি বলা হয় আপেল, তখন আপনি আপনার মাথায় খাটিয়ে নেবেন যে আপেলটা কেমন দেখতে। গোল মতো দেখতে, হালকা লাল কালারের হয়, কোনো আপেল সবুজ কালারের হয়। আম কেমন দেখতে? একটু এসে মুখের ধারে একটু সুজ মতো হয়ে আছে, হলুদ কালারের দেখতে বা সবুজ কালারের দেখতে। তেমনি আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আলিফটা কেমন দেখতে। আলিফ কেমন দেখতে? আলিফটা ছিল দাঁড়ি পুরো সোজা। আলিফ কেমন? সোজা দাঁড়ি, মাথায় চলে এলো। বুঝে এসছে? দ্বিতীয় ধরেন, এই যে শব্দটা, এই শব্দটার নাম হচ্ছে, এই অক্ষরটির নাম হচ্ছে বা। কেমন দেখতে? যে একটি নৌকা ছিল, আর নৌকার নিচে একটা ফোঁটা ছিল বা নোক্তা ছিল, নৌকার নিচে একটা নোক্তা, তাহলে এর নাম হয়েছিল বা। তাহলে সবাই আমার সাথে সাথে বলেন, আলিফ। বলেন ভাই, আলিফ। তারপরে বা। এটি তাহলে কেমন করে পড়লাম? এই যে এই নৌকা আছে, নৌকার নিচে একটা নোক্তা বা। তারপরে দেখেন তা, নৌকার উপরে দুটো নোক্তা দিয়েছি, তখন তার নাম হয়ে গিয়েছে তা। তারপরে দেখেন, বলেন আমার সাথে সাথে, সা। মাশাআল্লাহ। তাহলে কি হয়ে গেল? সায়ের উপরে এই তিনটে নোক্তা দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে সা। তারপরে দেখেন এটা হয়ে গেল। তারপরে দেখেন কাস্তের মতো এসছে, কাস্তে। আমরা জানি কাস্তে বা হেঁসো কেমন দেখতে হয়, বা দা এরকম, তাই নয় কি? তো যখন দেখবেন কাস্তের ভিতরে একটা ফোঁটা আছে, আবার কখনো কখনো কাস্তেটা ফাঁকাও আছে, আবার কখনো কখনো কাস্তের উপরে ফোঁটা চলে এসছে। দেখেন এটির কাস্তের উপরে ফোঁটা, এটি কাস্তেটা ফাঁকা, আর এই কাস্তের মাঝখানে মাঝখানে ফোঁটা। তাহলে আমরা এখানে কি শিখলাম, কি জানলাম? এই যে কাস্তে, এই কাস্তের যদি মাঝখানে ফোঁটা থাকে এর নাম আমরা দেব জিম।
সবাই বলেন জিম। জি। যখন এই কাস্তের মাঝখান থেকে ফোঁটাটা আউট হয়ে যাবে, যখন কিচ্ছু থাকবে না, তখন তার নাম হয়ে যাবে হা। হা। বলেন। মাশাআল্লাহ। তারপরে দেখেন যখন এই ফোঁটাটা উঠে ওপরে চলে যাবে, তখন তার নাম হয়ে যাবে হ। বলেন। মাশাআল্লাহ। তারপরে দেখেন ইউ, আমরা জানি ইংরেজিতে ইউ এরকম বা ভি এরকম, যদি এটাকে 5 ভাগ করে দেওয়া যায় কেমন হবে? এরকম হবে। তো আপনাদের মনে রাখতে হবে যে ইংরাজি অক্ষরের যদি ইউটাকে পাশ করে দিই, তাহলে তার নাম হয়ে যাবে দাল। সবাই বলেন দাল। যদি এই দালের উপরে একটা ফোঁটা দিয়ে দিই, তখন তার নাম হয়ে যাবে জাল। তারপরে দেখেন র। তারপরে দেখেন রয়ের উপরে ফোঁটা দিলে হয়ে যাবে যা। তারপরে আপনি মাথায় ঢুকিয়ে নেবেন, এই যে 3টি দাঁত আছে, যার 3টি দাঁত আছে এবং খালি, সেটাকে বলা হবে সিন। এবং যার এই দাঁতের উপরে 3টে নোক্তা থাকবে, এর নাম হয়ে যাবে শিন। জি ভাই। আর যদি সোয়ানো কাস্তে হয়, তাহলে এর নাম হবে সদ। আর যদি তার উপরে ফোঁটা দেওয়া যায়, তখন এর নাম হবে জদ। তাহলে আজকের আমরা খুব সুন্দর করে পড়ে নিলাম আলিফ থেকে জদ পর্যন্ত। তো আলিফ থেকে যে জদ পর্যন্ত আমরা পড়লাম, এখানে আমরা কিছু কি 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 জিনিস শিখলাম। নাম্বার ওয়ান শিখলাম প্রত্যেকটি অক্ষরের আকৃতি কেমন, সেই অক্ষরে কয়টি নোক্তা আছে। তাহলে আলিফ খালি, কোনো নোক্তা নেই, বা তার নিচে 1 নোক্তা, তা তার উপরে 2 নোক্তা, সা তার উপরে 3 নোক্তা, জিম তার পেটে 1 নোক্তা, হা খালি, খ তার উপরে 1 নোক্তা, দাল খালি, জাল তার উপরে 1 নোক্তা, র খালি, যা তার উপরে 1 নোক্তা, সিন খালি, সিনের উপরে 3 নোক্তা, সদ খালি, জদের উপরে 1 নোক্তা। নৌকার আকৃতি ছিল, তার নিচে একটা নোক্তা ছিল, তার নাম বা। নৌকার আকৃতি ছিল, তার উপরে 2 নোক্তা ছিল, তার নাম তা। নৌকা ছিল, তার উপরে 3টে নোক্তা ছিল, তার নাম সা। সবাইকে বোঝাতে পেরেছি? জি। আলহামদুলিল্লাহ ভাই। তাহলে এবারে বলেন, কে কে বুঝতে পারেননি ভাই মিউটটা খুলে আমাকে বলবেন, যিনি বুঝতে পারেননি মিউটটা খুলে বলবেন। কে বুঝতে পারেননি বলেন, এই পড়াগুলোর মধ্যে কোন জায়গাটা বুঝতে পারেননি? বলেন। কেউ কিছু বলতে চাইলে বলেন। আসসালামু আলাইকুম হুজুর। যে একটু জোরে বলেন ভাই। হুজুর, বলছি আমি এখনই লাইনে আসলাম। একটু আস্তে পড়তে বলবেন, আস্তে বলো, সবার অসুবিধা হচ্ছে। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, বলছিলাম যে এই যে আকৃতিগুলোর কথা বললেন আপনি, ওগুলো আকৃতিগুলো ঠিক আছে, কিন্তু যেটা সোয়াদ, এর আকৃতিটা কিভাবে খেয়াল করব? জি। আপনি সদের আকৃতিটা খেয়াল করবেন। আপনি যখন কোনো কিছু দেখেন, আহ, আমি তো ওটা শুধুমাত্র কেবলমাত্র আপনার মাথায় ধরে রাখার জন্য আমি আমার ব্রেন থেকে কিছু একটা উদাহরণের সাহায্যে আপনাকে বুঝিয়েছি। আচ্ছা। হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পেরেছেন? এবার এই যে সদটি হুম। রয়েছে, এই সদটি আপনার আশপাশের সরঞ্জামের মধ্য থেকে কার মতো দেখতে আপনি বলেন। বলেন ভাই, কার মতো দেখতে? যেমন এটি আপনারা দেখেছেন কাস্তের মতো দেখতে, কিন্তু দেখেন এটি, কাস্তে কাস্তে, হ্যাঁ, ওটা তো কাস্তের মতো, ঠিক আছে। আর এটি এটি হ্যাঁ, এটি জিম। কেমন দেখতে? জিম। এই যে সদটি আছে, ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। কাটারি জানেন? কাটারি, হিন্দুদের কাটারি হয়, কাটারি। কাটারি যে আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হিন্দুদের কাটারি, কাটারি হয় হ্যাঁ। দেখেছেন তো? দেখেন সম্পূর্ণ তার হ্যাঁ, মতো কাটারি। দেখতে। আচ্ছা, কাটারি। হ্যাঁ, হ্যাঁ। হিন্দুদের কাটারি ঠিক দেখেছেন আছে, হ্যাঁ, এরকম থাকে, কাটারি। এরকম এসে এরকম এসে এরকম হিন্দুদের কাটারি থাকে না? জি, দেখেন হুম, হুম, পুরো হুম। সম্পূর্ণ তার মতো দেখতে। তাহলে আপনারা মনে আচ্ছা, করবেন যে হিন্দুদের কাটারি আছে, সেই কাটারির মতো দেখতে হচ্ছে সদ। আর কাটার এই মতো সদের উপরে সোয়াদ। যদি একটা নোক্তা দিয়ে দিই, তখন তার নাম হয়ে যাবে জদ। জি ভাই, তাহলে মনে সোয়াদ। রাখার অনেকগুলো উপায় সোয়াদ। আমি আপনাদের
এগুলো বলেছি তার মানে এই নয় যে ওরকম হুবহু দেখতে হবে। এটা শুধুমাত্র আপনাদের না বোঝানোর না জন্য আমার ব্রেন থেকে আর কি বললাম, না, যাতে ঠিকই আপনারা আছে, বুঝতে মানে পারেন। যেভাবে করলেন না, এটা মানে ওইটার আকৃতিটা থাকলে অক্ষরটা তখন চোখের সামনে ভেসে একদম উঠবে। একদম, যেমন ধরেন আপনি আম বললেন বা আখ বললেন, আখ বললে মনে হবে যেন বাঁশের মতো দেখতে, যেটা ওটা আখ বলে আমার মাথায় চলে আসছে। তেমনই যেন হ্যাঁ আপনার হ্যাঁ মাথায় চলে হ্যাঁ আসে হ্যাঁ, যে বা মানে হচ্ছে ওই চলে আসে, নৌকার হ্যাঁ। মতো ছিল, তার নিচে একটা ফোঁটা। নৌকা, হ্যাঁ। জি তাহলে আমি তাড়াতাড়ি অক্ষরগুলো বুঝতে পারবো। জি জি জি। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। জি ভাই করেন, লজ্জা পাবেন না। প্রথম কথা, আপনারা কেউ লজ্জা পাবেন না, ভয়ও পাবেন না। আমি এখানে হুজুর, আপনাদের। আমার একটা কথা হুজুর বলছি। হ্যাঁ বলেন ভাই। হুজুর হ্যাঁ বলেন। পাচ্ছেন? বলছি যে যেটা লেখাপড়া বলেন খাতা আপনাদের, ওটা তো আমি ধরেন লেখাপড়া কিছু জানি না, তা খাতা কলম নিয়ে তাহলে ওটা লিখবো কি করে? এখানে তো আপনার বাংলা লিখতে হচ্ছে না আর ইংরাজি লিখতে হচ্ছে না। আপনি মনে করেন সবে হুম, ক্লাস ওয়ানে পড়ছেন, আরবির ক্লাস ওয়ানে পড়ছেন, আপনি আরবি লিখবেন। এই যে আলিফটা আপনি খাতায় লিখবেন। হুম, আপনি আলিফটা খাতায় লিখে হ্যাঁ, যেখানে পড়াশোনার কথা আছে সেখানে দেখাবেন যে আপনি আলিফ লিখেছেন। কেমন করে লিখবেন আমি বলে দেবো সব। কেমন করে আপনারা প্র্যাকটিস করবেন সব বলে দেবো। আমি তো আছি আপনাদের জন্য, চিন্তা করার কোনো হুম, কারণ নেই। আচ্ছা, আমি আপনাদের কাছে কি একটা অনুরোধ করতে পারি? হ্যাঁ, জি করতে বলুন। পারি। বুঝতে পারেন। যে কথাটা হচ্ছে এই, হ্যাঁ, আমি এই জুমের পরে, এই যে ক্লাসটা 40 মিনিট হবে, 40 মিনিট ক্লাসের পরে আমি আপনাদের কাছ থেকে আরো 10 থেকে 15 মিনিট সময় এক্সট্রা আরো একটি লিংক দিয়ে আরো একটি ক্লাস করতে চাইছি। 10-15 মিনিট, তার বেশি হবে না। আপনারা কি করতে রাজি আছেন প্রথমে আপনারা বলেন। হ্যাঁ, রাজি জি আছি। রাজি জি, আছি। রাজি আছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই যদি রাজি আছি। জানারা জানারা ওই রাজি আমরা থাকবেন রাজি তারা আছি। হাত তুলুন ভাই। ওই রাইজ হ্যান্ড করেন, রাইজ হ্যান্ড। হ্যাঁ, আমি রাজি আছি, আমি রাজি আছি। চলো। ভাই রাইজ হ্যান্ড করেন। জি ভাই। হুজুর একটা মাশাল্লাহ। কথা বলার ছিল। হ্যাঁ বলেন ভাই, কোথায় বুঝতে পারছেন না বলছি বলেন। লাস্টেরটা বুঝতে পারছি না, সঠিক উচ্চারণ করতে পারছি না। জদ, জদ যদি আপনি সঠিক উচ্চারণ এখন না তো করেন তাহলে জদ বলবেন, ঠিক আছে, জদ। জল। জি। মাশাল্লাহ, সকলে হাত তুলেছেন যে সকলেই আমাকে সময় দেবেন বলছেন। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে অনেক শুক্রিয়া। আমি সময়টা চেয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদের কারণে। আমার লাভ হবে না এতে, কিন্তু যাতে আমি আপনাদেরকে যতটা সম্ভব, মানে আমি আপনাদেরকে যাতে তৈরি করতে পারি তার জন্য। আপনারা এতে আমাকে খারাপ মনে করবেন না যে হুজুর আমার কাছে আমাদেরকে জোর করছেন বা কিছু। না না, ঠিক আছে। এরকম যদি কিছু মনে হয় তাহলে আমাকে আগে থাকতে বলে দেবেন যে হুজুর আমরা সময় দিতে পারবো না বা এতক্ষণ যে পড়তে পারবো হুজুর, না। আমার হুজুর, একটা প্রশ্ন ছিল। হুজুর, বলেন আমার একটা বলেন কথা। বলেন হুজুর, ভাই আমি বলেন। এতক্ষণ তো লাইভে, আমি কাজের ব্যস্ততাতে লাইভটা আমি আসতে পারিনি, প্রথমেই আমি কিছু বুঝতে পারিনি ফার্স্ট ক্লাসটা। আমি কিছুই তো বুঝতে পারছি না, একটু বোঝানো যেতে যেত একটু নামার আচ্ছা, লেগে। আপনার জন্য পিয়ারুল শেখ ভাই, আপনার জন্য একটি সহজ উপায় বলে দিচ্ছি, আপনার চিন্তা করতে হবে না। এই যে হুম, ক্লাসটি হুম, হয়েছে এর পর থেকে আপনি থাকেন, আপনি সব বুঝতে পেরে যাবেন। এই যে সম্পূর্ণ ক্লাসটি হয়েছে, এই সম্পূর্ণ ক্লাসটি ভিডিও করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। রেকর্ডটা আচ্ছা, আমি আপনার লিঙ্কটা আপনার কাছে পাঠিয়ে দেবো, আপনি পুরো ক্লাসটি আবার দেখে নিতে পারবেন। বুঝতে পেরেছেন কেমন করে বুঝিয়েছি, সব দেখে নিতে পারবেন। আপনি যে ঠিক। কথা বলছেন এটিও দেখে নিতে পারবেন। এবার বুঝতে পেরেছেন ভাই? হবে তো? আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে ঠিক আছে। জি জি, একদম আপনার চিন্তা করতে হবে না। আমি ক্লাসের ভিডিও রেকর্ডটা আপনাদের লিঙ্কে ছেড়ে দেবো, ওখানে লিঙ্কে ক্লিক করবেন, ইউটিউবে চলে গিয়ে দেখে নিতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন ঠিক হুজুর পড়া সম্পর্কে, আমি কি দুটো একজনকে পড়া ধরতে পারি? আমি এই কারণে 10 থেকে 15 মিনিট সময় চেয়ে হ্যাঁ, নিয়েছি ধরেন আপনাদের ধরেন পরে 10 মিনিট, যাতে ধরেন, আপনাদেরকে পড়া আমি পড়া ধরেন। ধরতে পারি। জি জি হুম। হুজুর ধরতে হুজুর, পারেন। হুজুর একবার পরে তো দিয়ে শোনান না আমাকে, আমি শুনবো। জি, আলিফ, তাহলে আমি যাকে পারবো তাকে ধরি, যেখান সেখান থেকে ধরবো, ঠিক আছে? কেউ মন খারাপ করবেন না, আমি যে নিয়ম বলে দিয়েছি জি জি। আগামী সবক থেকে। আচ্ছা, আপনাদের প্রথমে শুনে নেন। আপনাদের ক্লাস হবে আজকের যেহেতু রবিবার, রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টা থেকে আপনাদের ক্লাস হবে। তো এই রাত 9টা থেকে 9টা 40 পর্যন্ত ক্লাস। আমি তারপরে আরো 10 থেকে 15 মিনিট এক্সট্রা সময় আপনাদের থেকে চেয়ে নিয়েছি, আপনারা থাকবেন, কেউ যাবেন না। খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট হবে, আপনাদের সবার পড়া তৈরি করানোর জন্য। আপনাদের সবার পড়া তৈরি করানোর জন্য আমি আরো 10টা 15টা মিনিট সময় চাচ্ছি, যাতে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা তাতে জয়েন হয়ে যাবেন। হয়ে যাওয়ার পরে আপনারা আবার ক্লাসে জয়েন হয়ে আমার সঙ্গে আরো ক্লাসটা করতে পারবেন, যাতে আপনাদের খুব সুবিধা হয়। সবাই তো রাজি হয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিক আমাদেরকে। তারপরে হচ্ছে, তারপরের কথা হলো এটি যে আমরা যেটি শিখলাম, এটি আজকে আমি 2-4 জনকে ধরবো। ধরার পরে আমি জিজ্ঞাসা করবো এটি কি সেটি কি বলেন। আচ্ছা, রজব আলী ভাই আপনি আসেন তো দেখি। রজব আলী ভাই আপনি মিউট খুলে নেন। রজব আলী ভাই আপনি মিউট খুলেন।
আনমিউট করেন। রজব আলী ভাই আপনি আনমিউট করেন। আপনি স্ক্রিনে হাত দেন, হাত দেওয়ার পরে দেখেন মাইক আছে, মাইকে হাত দেন, হাত দিলে আপনি আনমিউট হয়ে যাবেন। হ্যাঁ, আমি মাইকে রজব আলী ভাই, দিয়েছি। রজব আলী ভাই এসছেন? জি, আমার কথা। জি জি জি। জি, রজব আলী ভাই এসছেন, দেখেন ভাই। আচ্ছা রজব আলী ভাই আপনি এটি পড়েন তো। বা। মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনি বা পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা, এ বায়ের নিচে এক কেন লেখা আছে বলেন, সবাই বুঝে নিক, বায়ের নিচে এক কেন লেখা আছে? বায়ের নিচে এক আর লেখা আছে, এক আলিফ টানতে হবে, এক আলিফ লম্বা মাশাআল্লাহ, খুব করতে হবে। সুন্দর, আপনি খুব সুন্দর বলেছেন। আচ্ছা মোহন দফাদার, মোহন দফাদার আপনি আনমিউট করেন, মোহন দফাদার ভাই আপনি আনমিউট করেন। জি বলুন। জি ভাই, মোহন দফাদার ভাই আপনি আনমিউট করেছেন, মাশাআল্লাহ। আচ্ছা আপনি বলেন, উনি যে বললো যে বায়ের নিচে এক লেখা আছে মানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে, আচ্ছা আপনি বলেন তো এক আলিফ মানে কতটা? মানে এক পরিমাণ মানে আলিফ আহ, এক আলিফ মানে কতটা, কতক্ষণ পরিমাণ টান দিতে হবে? এক পরিমাণ দিতে হবে, মানে একটা আঙুল যতক্ষণ মানে নামাতে। আপনি দেখান কেমন করে, আমি দেখিয়েছি আপনি দেখিয়ে দেন। আলিফ জি না, আলিফ বা। টান হবে না, আলিফের নিচে ক্রস চিহ্ন আছে, আলিফ টান হবে না। তো এই যে এক আলিফটা কতটা পরিমাণ? আচ্ছা সাদিকুল শেখ ভাই আপনি বলেন তো এক আলিফটা কতটা পরিমাণ? একটি আঙুলকে, একটি খোলা আঙুলকে বন্ধ করতে যতটা সময় লাগে, একটি খোলা আঙুলকে বন্ধ করতে যতটা সময় লাগে তাকে বলা হবে এক আলিফ। বুঝে এসছে সবার? জি ভাই। আচ্ছা, আচ্ছা আরিফুল হোসেন ভাই, আরিফুল হোসেন মোল্লা ভাই আপনি আসেন তো, মিউট খোলেন, আপনি মিউট খোলেন, আনমিউট করেন। আরিফুল হোসেন ভাই আপনি আনমিউট করেন, বাদ বাকি কেউ মিউট মিউট খুলবেন না। আরিফুল হোসেন ভাই ছাড়া কেউ মিউট খুলবেন না। জি ভাই জি ভাই। আপনি বলেন এই অক্ষরটি কি তাহলে? বা। মাশাল্লাহ, বা। আচ্ছা আপনি বলেন তো এই অক্ষরের নিচে থেকে যদি আমি নোক্তাটা কেটে দিয়ে ওপরে দুটো বসিয়ে দিই এর নাম কি হবে? তা। মাশাল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন আপনি। মাশাল্লাহ, আল্লাহ আপনার পড়াকে কবুল করে নিন। আচ্ছা আপনি তো বললেন তা, এই যে তা আছে, আচ্ছা যদি আমরা তায়ের উপরে আরো একটি নোক্তা দিয়ে দিই এর নাম তাহলে কি হবে? তা। মাশাল্লাহ, এর নাম তা। হয়ে যাবে সা। মাশাল্লাহ। আচ্ছা কামাল শেখ ভাই, কামাল শেখ ভাই আপনি আসেন, ভাই আপনি মিউট করেন, আরিফুল ইসলাম ভাই মিউট করে নেন, আরিফুল হোসেন ভাই মিউট করেন, আর কামাল শেখ ভাই আপনি আসেন। এসছেন ভাই? বলেন। জি ভাই। আচ্ছা ভাই আপনি এটি বলেন তো এটি কি আছে? জিম। মাশাল্লাহ, জিম। এটি কত আলিফ পরিমাণ টান হবে? তিন আলিফ। মাশাল্লাহ, কেন 3 আলিফ পরিমাণ টান হবে? তিন লেখা আছে ওই জন্য। মাশাল্লাহ। আচ্ছা যদি আমি এই নোক্তাটা কেটে দিই তাহলে কি হয়ে যাবে? হা। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর যদি নোক্তাটা কেটে নিয়ে উপরে বসাই? ও। মাশাল্লাহ, মাশাল্লাহ। আল্লাহ আপনার এবং আমার দুজনার পড়াকে আল্লাহ কবুল করে নিক, সবাই বলি আমিন। আমিন। জি ভাই, তাহলে আজকের পড়া মাশাল্লাহ কিছু জনকে ধরে আমরা বুঝতে পারলাম, সবাই বুঝতে পেরেছেন। আজকে কি আপনারা 15 মিনিট সময় দেবেন এক্সট্রা পড়া ধরার জন্য? জি দিব। ইনশাল্লাহ। তাহলে আজকে কি আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো আপনাদেরকে? জি ইনশাল্লাহ। পাঠান। জি ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে ওই লিঙ্কটি পাঠিয়ে দেবো। তাহলে আজকের সবাইকে, সবাইকে না হলেও কিছু মানে পড়া ধরবো, শুরু করছি, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে। সবাই মিউট করবেন, আমি যাকে মিউট খুলতে বলবো কেবল সেই মিউট খুলবেন। ঠিক আছে, যাকে মিউট খুলতে বলবো সেই মিউট করুন, সকলে মিউট করে নেন, সবাই মিউট করেন। জি মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা কামাল শেখ কোথায় গেল? জি হুজুর, জি বলেন। আমাকে বলেন। একটু ধরেন, আমি পারবো কিনা দেখি একবার। কে বলছেন ওটাই, সবাইকে ধরবো আমি বললাম। জি ভাই সবাইকেই না, ধরবো, চিন্তা করতে হবে না, জি আমার সবাইকেই ধরবো। জিয়ারুল। আজকে সবাই আপনারা যারা হাত তুলেছেন হাতগুলো নামিয়ে নেন, সবাইকেই পড়া ধরবো, সবাইকে, চিন্তা করার কোনো কারণ নেই, সবাইকেই পড়া ধরবো। আচ্ছা চলেন ভাই।
সবাই মিউট করেন, মিউট খুলছেন কেন? মিউট খুললে তাহলে অসুবিধা হয়ে যাবে, আপনার আওয়াজ বাইরে আসবে। আর যখনই আপনার আওয়াজ বাইরে আসবে তখন অন্যজনের অসুবিধা হবে। জিয়ারুল শেখ ভাই মিউট বন্ধ করেন। তাজমুল হক ভাই আপনি মিউট বন্ধ করেন, মিউট করেন, মিউট করে নেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি শুরু থেকে পড়া ধরে ধরে আসছি, ঠিক আছে? আরিফুল হোসেন মোল্লা ভাই আপনি প্রথম মিউটটা খোলেন। জি ভাই, পড়া শুরু করেন, প্রথম থেকে পড়ে পড়ে আসেন। আলিফ বা তা সা জিম মাশাআল্লাহ, থাক হা থাক। খ জি ভাই থাক। ওবায়দুর আপনি মিউট করেন। ওবায়দুর রহমান ভাই আপনি আসেন। জি ওবায়দুর হুজুর। রহমান, জি ভাই, জি হুজুর। আপনি এই অক্ষরটি কি বলেন? এই অক্ষরটি কি? ক। মাশাআল্লাহ, খ। তো এটি খ, এটি মুখ গোল করে পড়তে হবে না মুখ ফাঁকা করে পড়তে হবে? একটু গোল করে পড়তে হবে। কেন মুখ গোল করব কেন? আপনাকে কে বলে দিল মুখ গোল করতে হবে? বলেন। ওতে ও তারা চিহ্ন আছে তাই জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করেন। আসাদুল খান ভাই আপনি আসেন। আসাদুল খান ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর। ভাই এটি বলেন তো কি আছে? জাল মাশাআল্লাহ। যদি এই জালের নোক্তাটা কেটে দিই তাহলে কি হয়ে যাবে? বলেন। আমার নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে রে। নোক্তাটা এই হুম মুছে দিয়েছে, কি হয়ে গিয়েছে বলেন? নোক্তা মুছে দিয়েছে, কি হয়ে গিয়েছে? দাল মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। আসিকুল আলম ভাই আপনি আসেন। জি ভাই, জি ভাই আপনি বলেন এটি কি? বলেন। এটি হলো র। এটি কি? র। আর যদি র এর উপরে একটা নোক্তা দিই তাহলে কি হয়ে যাবে? বলেন। যা হয়ে যাবে, এই যা হয়ে যাবে। জি ভাই।